আজ ৮ই আগস্ট শনিবার। জুলাই আগস্ট গণহত্যার প্রতিবাদে যাত্রাবাড়ী থানা বিএনপির উদ্যোগে সমাবেশ আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশাক হোসেন এমপি ও শিরিন সুলতান এমপি, ঢাকা ৫ আসন জনতার এমপি আলহাজ নবিউল্লাহ নবী। বিশাল মিছিল সহকারে সমাবেশে যোগ দেন যাত্রাবাড়ী থানা জাসাসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখ, সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বকুল হোসেন, সাধারণ সম্পাদক বাকের, বাপ্পি, আব্দুর রহমান ও খলিল খান সহ অনেকে। আমরা আমাদের আজকের এই আলোচনা এই কথাটা বলেছে, এই কয়েকদিন আগে 3 দিন আগে আমাকে ফোন দিয়ে বলে দোকানে ভাড়াতে অফিসার জাহাঙ্গীর মেয়ের অফিসে জাহাঙ্গীর সাহেব অফিসার। আমি বলছি ডাইরেক্ট আমি অফিসে যাব না, আমি কোন অফিসে যাব না। হ্যাঁ, এরপরে আমার অখাদ্য ভাষা গালি সেই গালিটা আমি মুখ স্মরণ করতে পারবো না। আপনি জিজ্ঞাসা করেন কেন? এর জন্য আমি ওনার কাছে উদাত্ত আহ্বান জানাই আমার এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত যাত্রাবাড়ী থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভা উপস্থিত এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের মাঝে ঢাকা ৫ আসনের যিনি গত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা সংগ্রামী জননেতা আলহাজ নবিউল্লাহ নবী, উপস্থিত ঢাকা ৫ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট শিরিন সুলতানা সহ মঞ্চে উপস্থিত সকল পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সেই বীর শহীদদের, যারা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে আজকে বাংলাদেশের এই গণতান্ত্রিক বাংলাদেশ এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছেন। এবং আরও গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল আহত জুলাই যোদ্ধাদের, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কারো 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে। তাদেরকে গভীর শ্রদ্ধা করে আমি স্মরণ করছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ এখানে বসে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। এই যাত্রাবাড়ী আন্দোলনের হটস্পট, যেখান থেকে আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্যে যাত্রাবাড়ির সর্বসাধারণ যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলেন এবং সেই আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ আপনারা বক্তব্য রেখেছেন, আহত জুলাই যোদ্ধারা বক্তব্য রেখেছেন এবং আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন, এখানে আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবের অবদান ছিল, এখানে আমাদের জহিরুদ্দিন তুহিন স্বেচ্ছাসেবক দলের তার অনন্য ভূমিকা ছিল, আমাদের কৃষক দলের তাপস তার ভূমিকা ছিল, এখানে আবার জামশেদুল আলম শ্যামল তার ভূমিকা ছিল এবং সবাইকে আরও অনেকেই, আমি সকলের নাম পরিচয় পর্ব দিতে গেলে এখানে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। তাই কারো নাম যদি আমি উল্লেখ করে না থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের সকলকে সংগঠিত করেছিল এই অঞ্চলে মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ নবিউল্লাহ নবী।
তাদের বক্তব্যের মাধ্যমে এবং শহীদ পরিবারদের বক্তব্যের মাধ্যমে আসলে সকল কিছুই উঠে এসেছে। এখানে আমার কাছে নতুন করে বক্তব্য দিয়ে আপনাদের বিরক্তির কারণ হওয়ার আপনাদের কোনো বিরক্তির কোনো কারণ হতে চাই না। আমি শুধু আমাদের সরকারের যে পরিকল্পনা রয়েছে তার কয়েকটি বিষয় আপনাদেরকে কাছে উত্থাপন করতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন যে শহীদ পরিবারদের গ্যাজেটভুক্ত করা হয়েছে, যার মধ্যে আমরা 843 জন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারদের শনাক্ত করতে পেরেছি। যদিও আমরা জানি যে এই আন্দোলনের জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী 1400-র অধিক ব্যক্তিরা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন এবং আমাদের দলীয় সূত্রে আমরা জেনেছি যে 2000-এর কাছাকাছি মানুষকে অন্যায়ভাবে হত্যা চালিয়ে একটা গণহত্যা সংগঠিত করা হয়েছিল। আমরা আমাদের যে সরকারের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করে আমরা তথ্য অনুযায়ী এই গ্যাজেট কার্যক্রম করছি। এখানে আরও অনেককেই যুক্ত করা হবে যারা ইতিমধ্যে যুক্ত হতে পারেন নাই, এবং আহত জুলাই যোদ্ধাদের মধ্যে আমি বলবো যে 14,000-এর কিছু অধিক সংখ্যক আহত জুলাই যোদ্ধাদেরকে গ্যাজেটভুক্ত করা হয়েছে। তারা তাদের চিকিৎসা এবং নিয়মিত যে ভাতা সেটি পেয়ে যাচ্ছে। আমাদের সন্তানকে এই যাত্রাবাড়ি থানার সামনে যেভাবে দেখছেন আপনারা যাত্রাবাড়ি সড়কে কিভাবে হত্যাকাণ্ড হয়েছে, এই খুনি হাসিনা এই যাত্রাবাড়ি থানার পূর্ব পাশে ব্রিজের গোড়ায়, ব্রিজের গোড়ায় একটা চার দোকান করি। সেই দোকানে গত 5 দিন আরো 4-5 দিন আগে একবার ফোন দিচ্ছে, গত 5 দিন অখাদ্য ভাষায় আমাকে গালাগালি করছে, উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার এই থানার বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে আগত, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রিয় ভাই এবং বোনেরা, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য রাখার সময় নিয়ে আজান হয়ে যাবে, আমি সে কারণে বক্তব্য সংক্ষিপ্ত করতে চাই। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে যাদের স্মরণে এই অনুষ্ঠান, আজকে এই বাংলাদেশে এই জুলাই গণ অভ্যুত্থানে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা যেটি, সেটি হচ্ছে এই যাত্রাবাড়ির মোড়। এই মোড় থেকে আন্দোলনের সূত্র হয়েছিল এবং এখানেই শেখ হাসিনার পতন হয়েছে, যে কারণে 5ই আগস্ট এখানে নির্বিচারে হত্যা করা হয়েছে আমার প্রায় শত শত ভাই বোনদেরকে। প্রিয় সাথী এবং বন্ধুরা, 5ই আগস্ট সকাল 11টার সময় পতিত স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হয়ে গেছে। তারপরে কিভাবে বিকালবেলা এখানে এই আমার ভাই বোনদের গায়ে গুলি করে হত্যা করা হয়েছে, তারা কারা? তারা পরাজয় জেনেও যারা আমার ভাই বোনদের গায়ে গুলি করেছে তারা কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। প্রিয় সাথী এবং বন্ধুরা, আজকে যাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে এই শহীদদের পরিবারকে দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের ছাত্র নেতারা কি বলেছে? আমাদের নেতা যোগ্য লোককে যোগ্যতা জায়গায় দিয়েছে। আমি তাই ইশরাকের কাছে অনুরোধ করব, তুমি প্রতিটা শহীদের পরিবারকে চিহ্নিত করে তাদেরকে তালিকাভুক্ত করার চেষ্টা করো। আগে তালিকাভুক্ত করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে যোগ্য সম্মান দিতে হবে। এবং এই শহীদদের স্মরণে যে স্মৃতিসৌধ করা হয়েছে তাকে পূর্ণাঙ্গ মাত্রায় দিতে হবে, যাতে প্রতিটা মানুষ প্রতিটা ক্ষণ মনে করতে পারে জুলাই আন্দোলনে আমাদের শহীদদের অবদান। আজকে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব নিতে চায়, যারা বলে আমরা জুলাই আন্দোলন করেছি, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, যেদিন হারুনের হোটেলে গিয়ে বিবি অফিসে গিয়ে হারুনের সাথে ভাত খেয়েছিলেন, বিরিয়ানি খেয়েছিলেন,
সেদিনই আপনারা আপোষ করেছিলেন, সেদিনই আপনাদের আন্দোলন শেষ হয়ে গেছিল। তাই বন্ধুরা, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে কে? তাদের আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়েছে তারেক রহমান, তার নেতৃত্বে নবিউল্লাহ নবী সহ সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীরা সেদিন আন্দোলনকে এগিয়ে নিতে পেরেছিল বলে 5ই আগস্ট শেখ হাসিনাকে আমরা বিদায় করতে পেরেছি। প্রিয় সাথী এবং বন্ধুরা, যারা নতুন করে ষড়যন্ত্র করছে তাদেরকে বলে দিতে চাই, কথায় কথায় বলেন ধাক্কা দিয়ে নামায় দিব, অত সহজ না। 17 বছর আন্দোলন করে আমরা এরশাদকে পতন করেছি, শেখ হাসিনাকে বিদায় করেছি। যারা বলেন কথায় কথায় বিএনপিকে নামিয়ে দিবেন, তাদের পায়ের নিচে মাটি নাই। বিএনপির ছায়াতলে আসেন, আসন পান, এমপি হন। বিএনপির থেকে যখন বেড়ে যায়, মানুষ না জানোয়ার আপনাদেরকে গণায় ধরে